রাজধানীর কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী অরণ্য গফুর। দর্শক, সাপ্তাহিক ছুটির দিনে বাজার পরিস্থিতির বিষয়ে জানাতে এবারে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ জানাবেন যে ছুটির দিনে বাজারে শাকসবজি সহ অন্যান্য পণ্যের দাম কেমন দেখছেন? হাবিবা, ধন্যবাদ আপনাকে। আসলে ঈদের পরপর কিন্তু যেটি একটু আশার আলো সেটি বলে রাখি, সেটি হচ্ছে যে পোলট্রির দামটা কিন্তু কিছুটা কমেছে এবং গরুর মাংস সেই আগের দামে অবস্থান নিয়েছে। যেমন গরুর মাংস কিন্তু এখন 750 টাকা বিক্রি হচ্ছে, কিছু কিছু বাজারে প্রকারভেদে 780 টাকায় বিক্রি হচ্ছে। তবে পোলট্রি কিন্তু 20 টাকা কেজিতে কমে এখন বিক্রি হচ্ছে 160 টাকা মাত্র। তবে এর মধ্যে যেটি আরেকটি বিষয় থাকে সেটি হচ্ছে যে পেঁয়াজের দামটা কিন্তু বরিশালে কেজি প্রতি 20 টাকা বৃদ্ধি পেয়েছে, এখন কিন্তু 55 টাকায় বিক্রি হচ্ছে। তবে সয়াবিন তেলের দামটা যে বৃদ্ধি পেয়েছে, এই যে সংবাদটি এই এখন পর্যন্ত প্রভাবটি বরিশালের বাজারে এখন পর্যন্ত পড়েনি। তার কারণ আমরা যে দোকানিদের সাথে কথা বলেছি তারা বলছে যে পুরানো যে তেল সয়াবিন তেলগুলো রয়েছে সেগুলো আসলে তারা সেই 175 টাকা লিটার দরেই তারা এখন বিক্রি করছে, যেহেতু এখন পর্যন্ত সেই নতুন সিদ্ধান্তের পরে নতুন তেলটি এখন পর্যন্ত তাদের কাছে এসে পৌঁছেনি। তবে তেল কিন্তু কম দিচ্ছে, মোকাম থেকে তেল কম আসছে দোকানদারদের কাছে, এমনটি বলছেন। এর মধ্যে যে কাঁচা বাজারের বিষয়টি একটু বলে রাখি। কাঁচা বাজারে কিন্তু শুক্রবারকে কেন্দ্র করে এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে শসা গাজরের চাহিদা এবং লেবুর বেশ থাকে, এ কারণে এটির দামও কিন্তু ঊর্ধ্বমুখী থাকে। আজকে কিন্তু আমরা দেখেছি যে গাজরের দাম আরো 10 টাকা কেজিতে বৃদ্ধি পেয়ে 50 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। শসার দাম কিছুটা কমলেও লেবুর দাম কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে চালের যে দামটি সেটি কিন্তু এখন আমরা কমার কোনো লক্ষণ দেখিনি। এখনো কিন্তু বরিশাল বাজারে মিনিকিট চালটি 2150 থেকে 2200 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। এর সুষ্ঠু একটি সমাধান করার লক্ষ্যে ইতিমধ্যেই ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন একাধিকবার পদক্ষেপ গ্রহণ করলেও তারা এটার কোনো সমাধান করতে পারেনি, যেহেতু বরিশালের বাজারে চালের যেই চাহিদাটি এটি পূরণ করে বরিশালের বাহির থেকে। সুতরাং মোকাম থেকে যদি দামটি না কমে তাহলে এই চালের বাজারটা বরিশাল থেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। হাবিবা, বরিশালের মাছের যে বিষয়টি এটি একটু আপনি বলে রাখি। আপনি জানবেন যে বরিশালে কীর্তনখোলা নদী এবং আশপাশের যে মিঠাপানির মাছগুলো পয়লা বৈশাখকে কেন্দ্র করে ইলিশ মাছের দামটি অনেক বৃদ্ধি পেলেও পয়লা বৈশাখ কমার পরে কিছুটা দাম কমতে শুরু করেছে। হাবিবা, এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে বাজার পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে।